237টি আসনে মনোনয়ন ঘোষণা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রংপুর 3 বা রংপুর সদর ও রংপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন এবং রংপুর মহানগরের 24টি ওয়ার্ড নিয়ে এই 3 আসন গঠিত। ইতিমধ্যে ওয়ার্ড বিএনপির সাথে বৈঠক করেছি, মহিলা দলের সাথে এককভাবে বৈঠক করেছি। যেহেতু আমাদের ভোটারের অর্ধেক হচ্ছে মহিলা, অর্ধেক হচ্ছে পুরুষ, নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করবে, তাদের কথা বলবে, ভালো মন্দ বলবে, দুঃখ কষ্টের কথা বলবে। সব কিছু মিলে আমরা যেহেতু একটা পরিবারে যত সদস্য থাকে, মাঝে মাঝে যদি তাদেরকে নিয়ে সবাই মিলে বসে একটা আলোচনা করা যায়, তাহলে অনেক কিছু ভালো কিছু আমরা পেতে পারি। মত বিনিময় সভায় প্রিয় নেতৃবৃন্দ তাদের কথা বলছেন, তাদের পরামর্শ দিচ্ছেন। আমরা এই কথাগুলো শুনে পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে এগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে নির্বাচনী প্রোপাগান্ডা আরও শক্তিশালী করা যায়, কিভাবে কর্মীদের সাথে আরও দূরত্ব কমায় নিয়ে আসা যায়, কিভাবে জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করা যায়, কিভাবে তারেক রহমানের প্রতীক ধানের শীষকে এখানে বিজয়ী করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই মতবিনিময় সভার আয়োজন করেছি। যারা এই জাতীয়তাবাদী দলকে লালন পালন ধারণ করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে, আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে এই বিএনপিতে যোগদান করেছে এবং বিএনপির অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন দায়িত্বে আছে এবং সদস্য হিসেবে আছে, তারা সবাই, আমার বিশ্বাস, আমি মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে এগিয়ে নিয়ে যাবে। পার্টিতে অনেক নেতা আছে, আমাদের পার্টি কিন্তু এক নেতার পার্টি না। আমাদের পার্টিতে 10 নেতা থাকবে, 20 নেতা থাকবে। 20 জনের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান যাকে মনোনীত করবেন, দায়িত্ব দিবেন, আমার মনে হয় 1-2 দিন কোনো নেতাকর্মীর মন খারাপ থাকলেও, পছন্দ অপছন্দ থাকলেও, তৃতীয় দিন কিন্তু কারো পছন্দ অপছন্দের বিষয় থাকে না। তা আমাদের এই রাজনীতিক দল একটা পরিবার। এই পরিবারে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের লাইকিং ডিসলাইকিং থাকে, ম্যান টু ম্যান ভেরি করে। এটা নিয়ে কোনো অরিট হওয়ার কোনো কিছু নাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা ভালোভাবে, ইনশাল্লাহ আমরা ভালোভাবে আছি, ভালোভাবে থাকবো, রংপুরকে এগিয়ে নিয়ে যাব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনি শুনেছেন যে আমি বিএনপির একটা নেতা কর্মীকেও বাদ দিয়া আমি ভোট করতে চাই না।